কাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরেণস্তরেণ শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিतं বৈজয়ন্তঃ বন্দে বৃন্দাবনস্থং যুগতিশতবৃদং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনम्। তস্मै তুভ্যং ভগবতে বাসুদেবায় বিধসে আত্মোদ্যোত গুণৈশ্ছন্ন মহিম্নে ব্রহ্মণে নমঃ। যস্যাবতারা জ্ঞায়ন্তে শরীরেষ্বশরীরিণঃ স্তৈ স্তৈ স্থূলৈরতিশयै বীর্যৈ তেজস্বসংগতৈ। স্বভবান সর্বলোকস্য ভবায় বিভবায় চ অবতীর্ণং স্বভাগেন সাম্প্রতং পতিরাশিষাম। নমঃ পরম কল্যাণঃ নমস্তে বিশ্বমঙ্গল বাসুদেবায় শান্তায় যদূনাং পতয়ে নমঃ। সর্ববেদান্তসার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে দশম অধ্যায়ে যমলার্জুন ভঞ্জন লীলা বর্ণন প্রসঙ্গে নলকুবর মণিগ্রীবের স্তুতি বর্ণনা করে শোনাচ্ছেন পরমহংস কুলমকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ।
তারা বলছেন যে হে প্রভু, আপনি মহাবৈকুণ্ঠের অধিপতি নারায়ণ, আপনি বাসুদেব, আপনি জগতের সৃষ্টিকর্তা, আপনার থেকেই এই সত্তাদি ত্রিগুণ দ্বারা এই জগৎ প্রকাশিত। আপনি নিজ মহিমায় নিজেকে আচ্ছাদন করে আর আপনি অবস্থান করছেন, এই জন্য আপনাকে দেখা যাচ্ছে না। আপনি নিজের উপরে নিজেই পর্দা চলে এসেছেন। আপনি সর্বাপেক্ষা বৃহত্তম পরব্রহ্ম। আপনার তত্ত্ব কি বুঝবে প্রভু? শুধু আমরা আপনার চরণে প্রণাম করছি, এতটুকুই আমরা করতে পারি। আপনার প্রাকৃত কোনো শরীর নেই, আপনি অলৌক সাধারণ পরমাদ্ভুত। আপনার কার্যাবলী, এই যে মৎস্য কুর্মাদি রূপে কত কত অবতারে আপনি যে নিজের মহিমা বলকে প্রকাশ করেছেন, এটা সাধারণ মানুষ পারবে না। দেবতা মুনি ঋষিও পারবে না। এইভাবে ইঙ্গিতে আপনাকে বোঝা যায়। আপনি ভক্তগণের সর্ববিধ মনোরথ, তাদের কামনা বাসনা পূর্ণ করেন। এবার আপনি সর্বজগতের ঐহিক এবং পারলৌকিক মঙ্গল বিধানের জন্য পূর্ণরূপে অবতীর্ণ হয়েছে। অতএব হে পরম কল্যাণ স্বরূপ, হে জঙ্গ জগতের মঙ্গল বিধাত, আপনার চরণে প্রণাম করি। আপনি বিশুদ্ধ সত্যের থেকে আত্মপ্রকাশ করেন। আপনি স্বয়ং আনন্দ স্বরূপ। আপনি গোকুলের পালনকর্তা। আপনার চরণে প্রণাম। নমঃ পরম কল্যাণ, নমঃ নমস্তে বিশ্বমঙ্গলঃ, বাসুদেবায় শান্তায় যদুনাং পতয়ে নমঃ। দেখুন কি সুন্দর স্তুতি করছে। জীবের মঙ্গল বিধান করেন আপনি। আপনার এই লীলা বিগ্রহ জগতে প্রকট হয়ে আর লীলা সুধা সর্বদা বর্ষণ করে। জীবের তাতে মঙ্গল হয়। আপনি জগতের জীবগণকে অনন্তকাল ধরে আর মঙ্গল করে আসছেন। তারা কত কত সাধনা করছেন, জপ, যোগ, ধ্যান, তপস্যা, কিন্তু কোন সাধনায় আপনাকে প্রকৃত পরিপূর্ণ রূপে লাভ করা যায় না, ওই আংশিক। আপনি ভক্ত বৎসল, ভক্ত প্রেমাধীন। ধর্ম সংস্থাপনের জন্য আপনি যুগে যুগে আসেন। আপনি নানা রূপে বিহার করেন, কিন্তু স্বয়ং স্বরূপে ব্রহ্মার একদিনে 4000 যুগের ভিতরে একবারই আসেন। অন্যবার আপনার শক্তি অংশ কলা, কলার কলা তারা আসেন এবং জীব অপ্রত্যাশিত চিরমঙ্গল লাভ করে কৃতার্থ হয়। আপনার অতুলনীয় ঐশ্বর্য শক্তি লোকাতীত দেখেই আপনার প্রতি লোকের বিশ্বাস হয় যে ইনি মৎস্য ভগবান, কুর্ম ভগবান, বরাহ ভগবান। কিন্তু এইবার যে আপনি এসেছেন কেবল ভক্তবাৎসল্য, প্রেমাধীনতা বর্ণনা করতে করতে নলকুবর মণিগ্রীব বিভোর হয়ে গেছেন।
মুহুর্মুহু প্রণাম করছেন। নমঃ পরম মঙ্গল পরম কল্যাণ নমস্তে বিশ্বমঙ্গল। হে ভগবান, জগতে যে কল্যাণ সাধিত হবে আপনার অবতারে, এতে আর কি সন্দেহ? কারণ আপনি তো নিজেই পরম কল্যাণ স্বরূপ, অখিল কল্যাণ গুণনিধন। অংশাবতারে আপনি অসুর নিধন করেন, সাধুগণকে পরিচালিত করেন, পৃথিবীর ভার মুক্ত হয়, সনাতন ধর্মের সংস্থাপন হয়, এতে জগৎজীবের কল্যাণ হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার এই যে স্বয়ং রূপে আবির্ভাব, এখানে তো অসুর মারণাদির কোনো কথাই নেই, আমরা সেটা উল্লেখ করছি না। আপনি পরম কল্যাণ স্বরূপ, আপনার থেকে প্রেম লাভ হবে। প্রেমই তো জীবের পরম কল্যাণ। আপনাকে ভালো না বাসলে তো কোনো কল্যাণ বলে কিছু নেই। আপনার প্রতি ভালোবাসা, আপনাকে আপন করে নেওয়া, এই তো প্রেম। এর দ্বারাই তো আপনাকে পাওয়া যায়। কেননা যারা ভক্তি, মুক্তি, সিদ্ধি ইত্যাদির জন্য ব্যাকুল, তারা তো আপনাকে পায় না দয়াময়। মৎস্য কুর্মাদি রূপে আপনি জগতের কল্যাণ বিধান করেন, কিন্তু প্রেম প্রায়শ দেন না। অসুর মারণ, ধর্ম সংস্থাপন, সাধুগণের পালন, পরিত্রাণ। কিন্তু জগতে প্রেম রূপী পরম কল্যাণ প্রদান করেন আপনি এই স্বয়ং স্বরূপে। সুতরাং আপনি বিশ্বের মঙ্গল বিধাতা ধাতা। বাল্যলীলায় পুতনাকে পর্যন্ত মাতৃগতি দিলেন। সুরাসুর নির্বিশেষে মঙ্গল বিতরণ করা এই অবতারেই সম্ভব। অতএব আপনার চরণে আমাদের কোটি কোটি প্রণাম, কোটি কোটি মিনতি, আকুতি, প্রণতি। আমরা নিতান্ত অযোগ্য। এইবার বিশ্ব মঙ্গল, বিশ্ব নিয়ন্তার, বিশ্ব নিস্তারিকা কৃপালেশ কণিকা পাওয়ার একটা সৌভাগ্য হয়েছে আমাদের। আমরা কৃতার্থ হব এবার, এতে বিন্দু মাত্র আমাদের সন্দেহ নেই। এই ভাবনা নিয়েই তারা বলছেন নমঃ পরম কল্যাণ নমস্তে বিশ্বমঙ্গল। নলকুবর মণিগ্রীব কৃষ্ণের চরণে প্রণাম করে উলুখল আকর্ষণরত, ভীত ভীত চকিত চমকিত পলায়ন পর। এখন ছোট ছোট গোপবালকগণ সেই বৃক্ষ শাখার আড়ালে, অন্তরালে তাদের দিকে তাকাচ্ছেন। এদের তো বিশাল শরীর, একেবারে আগুনের মতো জল করছে। এরা দেখছেন, এরা যেন ভীত আমাদের দেখে। গোপবালকগণের দিকে দৃষ্টি দিয়ে বললেন যে আপনাদের আনন্দবর্ধন মনোরথ পূরণের জন্য শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, আজ আমরা বুঝতে পেরেছি। কিন্তু যারা আসলে ভগবান বলেন যারা আমার ভক্ত, তারা আমার ভক্ত কিনা সেটা আমারও সন্দেহ আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমারও সন্দেহ হয় ভক্তদের নিয়ে। যারা আমার ভক্ত তারা প্রকৃত আমার ভক্ত কিনা আমার একটু যেন কেমন কেমন লাগে। কিন্তু যখন আমি দেখি আমার ভক্তের ভক্ত, তখন আমি নিশ্চয় হয়ে যায় যে আমার ভক্তকে ভালোবাসছে, শ্রদ্ধা করছে, আমার ভক্তের প্রতি ভক্তিমান, অর্থাৎ আমাকে যথার্থই প্রকৃত ভালোবাসে আমার ভক্ত। এটাই শনাক্ত করার উপায়। নলকুবর মণিগ্রীব গোপবালকগণের দিকে দৃষ্টি দিয়ে দেখলেন যে গোপবালকগণ বিস্মিত, ভীত, জড়বৎ হয়ে এক পার্শ্বে দণ্ডায়মান।
ভয়ে তারা কথা বলতে পারছে না। অনিমেষ নয়নে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, মনে করছে এরা কারা? এই যে বিশাল অগ্নিময় দুটি পুরুষ, এরা আর কারা? কোন অসুর রাক্ষস কিছু হবে? ওরা ভয়ে কোনো কথাও বলছে না, কাছেও আসছে না। কোনো অনিষ্ট হবে না তো কৃষ্ণের? অনিষ্টা শঙ্কায় ব্যাকুল চিত্ত। নলকুবর মণিগ্রীব মনে মনে ভাবছেন, হায় হায়, আমরা কি করলাম? কৃতার্থ হবার জন্য এসে কৃষ্ণ চরণে প্রণতি স্তুতি করবার জন্য এসে আর কৃষ্ণ ভক্তদের কাছে আবার অপরাধ করলাম। ভক্তের কাছে অপরাধ হয়ে গেল। একবার ভক্ত চূড়ামণি দেবর্ষি পাদের নিকট অপরাধ করে আমরা দেব পরিমাণে 100 বছর এখানে বৃক্ষ হয়ে দণ্ডিত হয়েছিলাম। আবার কৃষ্ণ পার্ষদ গোপবালকগণ যদি আমাদেরকে অপরাধী করেন, না জানি আমাদের কি হবে অপরাধী। কৃষ্ণের নিকটে অপরাধ হলে কোনো না কোনো দিন মুক্তির সম্ভাবনা থাকে, কিন্তু ভক্তের নিকট অপরাধ হলে কোনোদিনই নিষ্কৃতি নেই। আমরা কি অপরাধ করলাম এদের কাছে? এই যে আমাদের তেজস্বাদী প্রকাণ্ড দেব দেহ, এটা দেখে ওরা ভয়ে জড়সড় হয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। এরা কৃষ্ণের সঙ্গে কত মধুর খেলা খেলছিল, উলুখলটাকে ঠেলছিল, হাসছিল, কথা বলছিল, কিন্তু যেই গাছ দুটো পড়ে গেল, বৃক্ষ পতনের শব্দ, আবার আমরা বেরিয়ে এলাম বৃক্ষের ভিতর থেকে। এদের সেই মধুর হাসি, এদের স্বাভাবিক খেলা স্থগিত হয়ে গেল। আমরা যতক্ষণ থাকবো এরা ভয়ে জড়সড় হয়ে এক পাশে দাঁড়িয়ে থাকবে, মধুর বাল্যলীলা স্থগিত থাকবে। অতএব আমাদের এখানে থাকা সঙ্গত নয়। আমাদেরকে দেখেই তো এরা ভীত হয়েছে, এতক্ষণ আমরা বুঝতে পারিনি। হে কৃষ্ণ পার্ষদ গোপবালকগণ, আপনারা আমাদের এই অজ্ঞানকৃত অপরাধ মার্জনা করুন। আমরা এখানে থেকে আপনাদের বাল্যলীলায় বাধা দেব না। আমরা এখনই স্বস্থানে চলে যাব। দেবতারা কখনো পৃথিবীকে স্পর্শ করে না, পৃথিবীকে স্পর্শ করার উপায় নেই দেবতাদের। দেবা ভুবং ন স্পৃশন্তি। কৃষ্ণের ইচ্ছাতেই আমরা এতক্ষণ এখানে আছি। হায়, কৃষ্ণের লীলাস্থলী ব্রজভূমিতে বাসের সৌভাগ্য কি সকলের হয়? সকলে কি এই ভূমিতে বাস করতে পারেন? জানি না। দেবর্ষি নারদ আমাদেরকে সাপরূপ অনুগ্রহ করে বৃক্ষরূপে দেবতার পরিমাণে 100 বছর ব্রজভূমিতে বাস করার সৌভাগ্য আমাদেরকে দিয়েছিলেন। হায়, আমরা ব্রজভূমিতে এতদিন দীর্ঘকাল ব্যাপী বাস করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলাম, কিন্তু দেবর্ষি নারদ যদি আমাদেরকে চিরদিনের জন্য বৃক্ষরূপে বাস করতে এখানে দিতেন, এমন শাপ দিতেন যে তোমরা চিরদিন বৃক্ষরূপে ব্রজে থাকো নন্দ ভবনের দ্বারে। কিন্তু জানি না কোন ভাগ্য বলে, পূর্বজন্মে আমাদের কি এমন তপস্যা, সৎকর্ম, সাধু অনুগ্রহ ছিল যে আমরা কয়দিনের জন্য ব্রজভূমিতে আমাদের বাস হয়ে গেল। যে কোনো ভাবেই হোক, বৃক্ষ হয়েই কিছুদিন তো আমরা ব্রজে বাস করতে পারলাম। এই সমস্ত কথা মনে করে অতি দুঃখ সহকারে নলকুবর মণিগ্রীব কৃষ্ণকে বললেন, অনুজানিহি নৌ ভুবন তবানুচর কিঙ্কর দর্শনং নৌ ভগবত ঋষিরাশিদ অনুগ্রহ। হে সর্বেশ্বর, হে ভুবন, আমরা মহা অপরাধী, জীবাধম। আত্মপরিচয় দেওয়ার মতো আমাদের যোগ্যতা নেই, তবে আমাদের মনে বড়ই ভরসা যে আপনার অনুচর পার্ষদ দেবর্ষি নারদের আমরা দাসানুদাস। ভগবানের কাছে কি বলে পরিচয় দেব আমরা? কি অমুক ভট্টাচার্য, অমুক গাঙ্গুলি,
অমুক সান্যাল, অমুক মুখটি, অমুক দত্ত, অমুক ঘোষ, অমুক মৈত্রেয়, নাকি কি বলবো, অমুক সরকার, অমুক শিকদার? কি বলতে হবে? তোমার অমুক ভক্তের দাসানুদাসীর দাস হবে। তা না হলে কিন্তু উনি তাকাবেন না, কান পাতবেন না। ভক্তির পরিচয়ে পরিচয়, দেহের পরিচয়ে পরিচয় নয়। দেহের পরিচয়টা গৌণ, আত্মার পরিচয়ই পরিচয়। এই জন্য বলছেন তবানুচর কিঙ্কর, আমরা তোমার পার্শ্বদ দেবর্ষি নারদের দাসানুদাস। এছাড়া আমাদের কোনো পরিচয় নেই, পরিচয় দেওয়ার মতো ক্ষমতাও নেই। আপনার ভক্তের কৃপা কটাক্ষ কণিকাপাত যার উপরে হয়, আপনি তাকে নিজের চরণ প্রান্তে স্থান দিতে কুণ্ঠিত হন না। আপনার লীলাভূমির ধূলিকণা স্পর্শ করার অধিকার আমাদের মতো মহাপরাধীর নেই। একমাত্র ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদের অনুগ্রহে কিছুদিনের জন্য বৃক্ষরূপে হলেও আমরা ব্রজভূমিতে বাস করে কৃতার্থ হয়েছি। আপনার চরণ দর্শন করে ধন্যাতিধন্য হয়েছি। আপনার চরণ প্রান্ত ছেড়ে যেতে ইচ্ছা হয় না, কিন্তু কি করব, আমাদের এই যে প্রকাণ্ড তেজপুঞ্জ সাবি দেব দেহ, আপনার চরণ নিকটে থাকলে লীলা পার্শ্বদগণ বিস্মিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, মধুর বাল্যলীলায় বাধা পড়ছে। অতএব আমরা তো এই দেবদেহ নিয়ে, আমরা বৃক্ষ হয়েছিলাম ঠিকই, কিন্তু এখন তো আমরা দেবদেহকে পেয়েছি। এত আমাদের ছোটা, এত বিশাল শরীর, আমরা আপনার দাসানুদাস হয়ে যেন দিনাতিদিন ভাবে জগতে বিচরণ করে অভিমানের দণ্ড থেকে মুক্ত করি। এই দেবদেহকে আমাদের ভয় হয়ে গেল। বিশাল শরীর, সৌন্দর্য মণ্ডিত, ঝলমল করছে, নানা অলঙ্কার কিরীটাদিতে বিভূষিত, আবার আমাদের অহংকার হবে। দিনাতিদিন হয়ে জগতে কি করে বিচরণ করব? আমাদের প্রণাম গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবার জন্য আপনি জগতে প্রতি ব্যক্তিতে, প্রতি বস্তুতে আপনি অন্তর্যামী রূপে নিজেকে বসিয়ে রেখেছেন। শরীর কিন্তু আমাদের মাথা তো নত হয় না। আপনি তো প্রত্যেক জীবের হৃদয়ে, প্রত্যেক ব্যক্তি বস্তুতে আপনি আপনার আবাস স্থাপন করেছেন, কিন্তু আমাদের মাথা নত হয় না কেন প্রভু? নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রয়োজনে অনেক ব্যক্তির কাছে মাথা নত করি, কিন্তু আপনার অস্তিত্ব আছে এই জ্ঞান তো মনে করি না। স্বার্থ সিদ্ধির জন্য কত ব্যক্তির কাছে মাথা নত করি, হাত জোর করি, কিন্তু যার কাছে মাথা নত করছি, হাত জোর করছি, তার মাঝে যে আপনি বিরাজমান, অতএব আপনাকে মাথা নত করছি, আপনাকে হাত জোর করছি, আপনাকে সম্মান করছি, এই জ্ঞান তো আমাদের আসে না। হে ভগবান, আপনি কৃপা করুন, আজ যেন জগতের বস্তুত্ব এবং ব্যক্তিত্বকে ভুলে গিয়ে কেবল আপনারই অস্তিত্বে আমরা জগতের সর্বত্র সবার কাছে মাথা নত করতে পারি। আমাদের প্রণাম গ্রহণ করে আমাদিগকে কৃতার্থ করবার জন্য আপনি মন্দিরে মন্দিরে বিগ্রহ রূপে বিরাজ করছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য এমন, মাথা সেইখানে নত হয় না। তখন আমরা মনে করি যে মাটির পুতুল, কাঠের পুতুল, প্রস্তর প্রতিমা, একে আবার কি প্রণাম করব, আমরা উপেক্ষা করি। আমরা কার কাছে মাথা নত করি? চর্ম মাংস অস্থির পুতুল। কোনদিনই মনে করি না যে মাংসের পুতুলের কাছে মাথা নত করছি, অথচ ভগবানের পূজা করছি না, ভগবানকে মাটির পুতুল, কাঠের পুতুল, প্রতিমা বলে উপেক্ষা করছি। এটা আমাদের কত অজ্ঞতা।
আপনার ভক্ত চূড়ামণিগণ নিরন্তর নানা স্থানে বিচরণ করছে, আমরা তাদেরকে দেখছি অথচ সম্মান করছি না। অথচ একজন উচ্চ পদস্থ রাজকীয় ব্যক্তি তিনি কাছে এলে তখন আমরা অবিচারে তাকে সম্মান করি, তার জন্য পাগল হয়ে যাই। কোথায় বসাবো, কোথায় রাখবো, কোথায়? আপনি রাজকীয় ব্যক্তি, আপনি এত বড় ব্যক্তি, কই আপনাকে তো সম্মান করি না। এই কুবুদ্ধি কবে দূর হবে যে আমরা আপনার ভক্তের বেশ দেখলেই, আপনার সম্বন্ধ আছে, ভক্তকে দেখলেই মাথা নত করব, আপনার মন্দিরে গিয়ে আপনার প্রাঙ্গণে লুণ্ঠিত হব। শুধু তাই নয়, জগতের প্রতি বস্তু, প্রতি ব্যক্তিতে আপনার অধিষ্ঠান, এই জ্ঞানে আমরা সকলকে প্রণাম করে জীবনকে ধন্য করব। এই ভগবান মন্দিরে মন্দিরে আপনার বিরাজমান শ্রীমূর্তি দেখে কৃতার্থ হব, আপনার ভক্তগণের সেবা করব, আমরাও সেবা প্রবৃত্তি লাভ করব। ভক্তগণ সেবা করছেন মন্দিরে মন্দিরে, আমরা সেই সেবা দেখে আমাদেরও সেবার প্রবৃত্তি জাগবে। জগতের বৈচিত্র্য দেখে জগৎ স্রষ্টাকে দেখতে লালায়িত হব, কারণ আপনি দেখবার জন্যই তো আমাদেরকে নয়ন দিয়েছেন, অন্ধ তো করেননি। আপনার দেওয়া এই নয়নে যদি আপনার সৃষ্টি না দেখি, আপনার মন্দির না দেখি, মন্দিরের সাজসজ্জা না দেখি, মন্দিরে মন্দিরে দেবতার দিকে দৃষ্টি না পাত করি, তাহলে কি দেখব প্রভু? এই নয়ন পাওয়ার সার্থকতা কিসে? এই জন্য আমরা এই প্রার্থনা করছি। নলকুবর মণিগ্রীব বলেন, ভগবান আমাদের দৃষ্টি যেন জাগতিক দৃশ্য দেখে দর্শনের কৃতার্থতা, চরিতার্থতা তারা মনে না করে, যেন আপনার শ্রীবিগ্রহ, আপনার সেবক, আপনার ভক্ত, আপনার জগতের দৃশ্য দেখে এটি যে আপনারই রচনা, আপনারই করুণা, আমরা কৃতার্থ হব এই ভাব। আপনার শ্রীবিগ্রহ দেখে আমরা ধন্য হব। বাণী গুণান কথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ তব কর্মসু মনস্তব পাদয়োর্ন স্মৃতাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনেস্তু ভগবদ্দনূনাম। এই করুণাময় আমাদের জীবন যেন আর বৃথা না যায়। এতদিন যা গেছে গেছে, এখন যেন আমরা শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তির যাচন করতে পারি। আপনার কৃপা প্রদত্ত হস্ত, পদ, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষুর আদি জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের দ্বারা যেন আমরা আপনার অনুশীলন করে আমরা সার্থক জন্ম হতে পারি। এই যে আপনি বাগেন্দ্রিয় দিয়েছেন, কথা বলার শক্তি, জন্মে জন্মে বৃথা বাক্য ব্যয়ে কাল কাটিয়েছি, বাগেন্দ্রিয় কেবলমাত্র আপনার নাম রূপ গুণ লীলা কথাতেই যেন এখন নিযুক্ত থাকে, আর যেন গ্রাম্য বার্তা জগতের কথা বাগেন্দ্রিয় স্থান না পায়। অসৎ বার্তা, আপনার নাম রূপ গুণ লীলা কথা ছাড়া আমরা যাই বলি না কেন সেটা গ্রাম্য বার্তা, অসৎ বার্তা। যদি কেউ বারবণিতার সঙ্গ করে, তাহলে সর্বস্ব হরণ করে নেয়, টাকা পয়সা হরণ করে নেয়, শরীরটাকে নষ্ট করে, পচের বিকারি করে ছাড়ে বারবণিতা। লোক সমাজে সে নিন্দিত হয়, ঘৃণিত হয়। বলেন ঠিক তেমনি অসৎ বার্তা, অসৎ কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা ছাড়া যা তাই অসৎ কথা আমাদের সমস্ত সদ্বৃত্তিকে হরণ করে নেবে, আমাদের মনুষ্যত্বের আসন থেকে ফেলে দিয়ে আমাদেরকে অসুরত্ব প্রদান করবে। অতএব অসৎ বার্তা থেকে যেন প্রভু সাবধান থাকতে পারি। অসৎ বার্তা বেশ্যা বিস্ত্রিয় মতি সর্বস্ব হরণ। বেশ, আপনার নাম রূপ গুণ লীলা শ্রবণের জন্যই তো প্রতি জন্মে জন্মে শ্রবণেন্দ্রিয় দিয়েছেন, কিন্তু কোন জন্মে তো আমরা আপনার কথা শুনি নাই দয়াময়। আপনার কথা শুনতে গেলে যেন আমাদের কর্ণে কুলিশপাত হয়, মনে হয় যেন কানের মধ্যে দিয়ে বজ্রপাত চলছে, কিন্তু যখন পরনিন্দা আদি আমাদের কর্ণগোচর হয় তখন মনে হয় যেন সুধাধারা বর্ষণ হচ্ছে।
কেউ যদি কানের কাছে পরনিন্দা পরচর্চা করে, অতিশয় বৃদ্ধ হলেও, কম্পিত শির হলেও সে কান পাতলা করে, কান খারাপ করে, তখন মনে হয় যেন সুধা ধারা বর্ষণ হচ্ছে। আর আপনার কথা শুনলে মনে হয় যেন গুলি স্বভাব বজ্রপাত হচ্ছে। এইভাবে কত জন্ম বৃথা কাটিয়েছি, তার কোনো নিয়মটা নেই। কিন্তু এবার যেন শ্রবণেন্দ্রিয় প্রাপ্তি ব্যর্থ না হয়, নিরন্তর কথা শ্রবণেই শ্রবণেন্দ্রিয়কে নিযুক্ত রাখতে পারি। অন্য কথা শ্রবণের সময় যেন আমাদের শ্রবণে কপাট রুদ্ধ হয়ে যায়, যেন আমরা বধির হয়ে যেতে পারি। যেই আপনার কথা হবে তখন যেন আমরা কান খুলে দিতে পারি। আপনি হাত দিয়েছেন, এই হাতের দ্বারা আমরা কত জন্মে জন্মে কাজ করেছি। ভূত প্রেতের, কুকুর বানর বলেন, কত লোকের সেবা করেছি, তার কোনো ঠিক নাই। কতবার ভূত প্রেতের সেবা করেছি, কুকুর বানরের সেবা করেছি, কত রকম ছবি এঁকেছি, কত রকম বাদ্যযন্ত্র বাজিয়ে বাদ্যকার হয়েছি, কত প্রকার বিলাস উপযোগী কারুকার্য করে কারিগর হয়েছি কোনদিন বা। কিন্তু হায়রে দুর্ভাগ্য, কোনদিন আপনার সেবার জন্য একটু পুষ্প চয়ন করি নাই, তুলসীও চয়ন করি নাই, ঝাড়ুও হাতে নি নাই, মন্দিরও মার্জন করি নাই, পোষা কুকুর বানরের অঙ্গ মার্জনা করেছি, তাতে আমাদের সম্মান যায়নি। কতবার কত কুকুর পুষেছি, পশু পক্ষী পোষে দেখেন না, মানুষের কুকুর কত আদর করে, এখন লক্ষ লক্ষ টাকা পোষা কুকুরের পেছনে ব্যয় করে। কিন্তু হায় হায় প্রভু, তখন আমাদের সম্মান যায়নি। এখন ঝাড়ু হাতে নিতে সম্মান লাগে, বাসন মাজতে সম্মান লাগে। বলে এইসব করতে আমি এসেছি নাকি? আমি এখানে বাসন মাজতে এসেছি, আমি এখানে ঝাড়ু দিতে এসেছি? হ্যাঁ, আমি ভোজন করতে এসেছি। আমি বাসন মাজবো কেন, ঝাড়ু দিব কেন? হে সর্বেশ্বর, এবার যেন আমাদের হস্ত কেবল মাত্র কত জন্ম বিফলে গেছে তার ইয়ত্তা নেই, এখন যেন আপনার সেবা কার্যে নিযুক্ত থাকে। অন্য কাজ করতে গেলে যেন আমাদের হাত দুটো বিবশ হয়ে যায়। আপনি আপনার অভয় চরণে স্মৃতি জাগিয়ে রাখবার জন্য আমাদেরকে মন দিয়েছেন, অন্য 10 ইন্দ্রিয়কে সংযত করে আপনার সেবায় নিযুক্ত রাখবার জন্য 10 ইন্দ্রিয়কে আপনি 10 ইন্দ্রিয়ের অধ্যক্ষ বানিয়ে দিয়েছেন মনকে, যাতে মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করে আপনার সেবায় নিযুক্ত রাখতে পারি আমরা। কিন্তু কি দুর্ভাগ্য, আমরা কোনোদিন আমাদের মনে আপনার স্মৃতিকে স্থান দিই নাই। অযাচিত ভাবে কখনো যদি আপনার স্মৃতি আমাদের মনে আসতে চেয়েছে, তখন আমরা নানাবিধ বিষয় বাসনা দিয়ে মনের কপাটকে রুদ্ধ করে দিয়েছি। নানাবিধ কুপ্রবৃত্তি, কুবাসনা আমাদের মনের গুপ্ত সৌধে স্থান দিয়েছি। 10 ইন্দ্রিয়কে পরিচালিত করেছি মনের ইঙ্গিতে কুপথে। আপনার সম্বন্ধ গন্ধ লেশ পর্যন্ত যেখানে নেই সেখানে মনকে পাঠিয়েছি। আপনার চরণ ভজনের উপদেশ কাহিনী, ভক্তের মুখে উচ্চারিত আপনার গুণগান যেই কর্ণে প্রবেশ করেছে, মনের কাছে আসতে চেয়েছে, আমরা আসতে দিই নাই, কানের থেকেই বার করে দিয়েছি, ভিতরে যাতে মনের কাছে কথাগুলো না পৌঁছায়। আপনার নাম রূপ গুণলীলা কানে জোর করে গেছে, কিন্তু মনের ভিতরে ঢুকতে দিই নাই, বার করে দিয়েছি ঠেলে। হে দয়াময়, এমন করে দুর্বৃত্তাচরণে, দুষ্কর্মে জন্ম জন্ম আপনার চরণ ভুলে গিয়ে আর এই সংসার পথে দুঃখময় মরুভূমিতে মরুকান্তারে বিচরণ করছি। এমন করে যেন আমাদের জন্ম আর ব্যর্থ না যায়। এবার যেন মনে নিরন্তর আপনার স্মৃতি জাগিয়ে রাখতে পারি, আর যেন আমাদের মন আপনার চরণ ভুলে গিয়ে কুবাসনা, কুপ্রবৃত্তির রঙ্গভূমি হতে না পারে। যেন আমাদের মন ইন্দ্রিয়গণকে আপনার সম্বন্ধ ছাড়িয়ে আর বিষয়ের পথে পরিচালিত করতে না পারে। আমাদের মন যেন মধুমুগ্ধ মধুকরের মতো আর নিরন্তর আপনার চরণকমলের সৌন্দর্য মাধুর্য পানে লগ্ন থাকে। হে ভগবান, আপনি জীবের মস্তককে উদ্যমাঙ্গ করেছেন এবং দেহের সর্বোচ্চে স্থাপন করেছেন। সে যদি উচ্চতার অভিমান ভুলে নিরন্তর আপনার চরণের উদ্দেশ্যে নত হয়ে থাকে,
তাহলেই তো পদে পদে আর অভিমানের দণ্ড ভোগ করতে হয় না। কিন্তু হায়, আমাদের অভিমানে চির উন্নত শির কখনো নত হতে চায় না। কেননা নত হলে যে অভিমানের বোঝা মাথার থেকে পড়ে যাবে। অতএব হে সর্বশক্তিমান, আপনি এবার আমাদের উচ্চ উন্নত শির একে নত করে দিন প্রভু, যেন অভিমানের এই বোঝা ধুলায় পড়ে যায়, আমাদের মাথা হালকা হয়ে যায়। আমরা যেন আপনার দাসানুদাস হয়ে দিনাতিদিন ভাবে জগতে বিচরণ করে অভিমানের দণ্ড থেকে মুক্ত হই। প্রভু এই কৃপা করলেন। সুখদেব বললেন, নলকুবর মণিগ্রীব এইরূপ স্তুতি করলেন। তখন ভগবান গোকুলেশ্বর, গোকুলনাথ, গোকুল জীবন, গোকুল আনন্দ, ব্রজানন্দ, ব্রজজনানন্দ, ব্রজবল্লভ, ব্রজনাথ, নবনীত প্রিয়লাল, চঞ্চল চপল চূড়ামণি গোপাল, উলুখলাবদ্ধ দামোদর। তিনি ঈষৎ হাস্য করে তাদের বললেন, ইত্থং সংকীর্তিতস্তাভ্যাম ভগবান গোকুলেশ্বর দামনা চুলু খলেবভ্যঃ প্রহসন্নাঃ গুহ্যকৌ। শ্রী ভগবান উবাচ, জ্ঞাতং মম পুরৈবেতৎ ঋষিণা করুণাত্মনা যৎসৈ মদান্ধয় বাগ্ভীর বিভ্রংশ অনুগ্রহ কৃতঃ সাধূনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতাত্মনাং দর্শনান্ন ভবেদ বন্ধঃ পুংসাগ্নো সবিদুর্যথা। গোকুলেশ্বর প্রহসন গুজ্জকাবাহ। আজ গোকুলানন্দলাল হাসছেন। হাসতে হাসতে তিনি নলকুবর মণিগ্রীবকে বললেন যে, আমি জানি হে নলকুবর মণিগ্রীব, তোমরা অত্যন্ত ধনগর্বিত ছিলে, ধনাভিমান, ধনমদ। পরম দয়ালু সেই দেবর্ষি নারদ তোমাদের অভিসম্পাদ দিয়ে শ্রীভ্রষ্ট করে মহা অনুগ্রহ করেছেন। আমি তোমাদের বিজ্ঞাপনের পূর্বের থেকেই জানি। দেখো, একটা দৃষ্টান্ত দিই। সূর্যোদয় হলে যেমন নয়নের আধার চিরতরে ছুটে যায়, তেমনি মান অপমানের সমজ্ঞান বিশিষ্ট মদেইক নিষ্ঠ ভক্তগণের দর্শন মাত্রেই জীবের অজ্ঞান আধার কেটে যায়। সাধুগণের দৃষ্টান্ত দিলেন এখানে সূর্যের সঙ্গে। সূর্য দর্শন আর সাধু দর্শন একই কথা। এই জন্যই তো আমরা সাধু দর্শনের জন্য ছুটে ছুটে যাই। সাধু দর্শনের এত মহিমা এবং এই আস্থা বিশ্বাস আমাদের মনে চিরকাল জাগরুক যে আমরা সাধু দর্শন করে কৃতার্থ হব। কেন? সাধু দর্শন হচ্ছে সূর্য দর্শন। আমাদের ভাগ্যে সূর্যোদয় হয়েছে, সূর্যকে বলেন সাধু। সাধুর কি লক্ষণ? সমচিত্ত, প্রশান্তাত্মা, বিমন্নব, সুহৃদয়, সর্বভূতের সুরী, কৃপালু, অকৃতদ্রোহ, সুহৃদঃ সর্বদেহিনাং, অজাত শত্রব, শান্তা, সাধব, সাধুভূষণা। অতএব তারা সমদর্শী। মান অপমানের কোনো জ্ঞান নেই, ভালো মন্দের জ্ঞান নেই। কে সম্মান করলো, কে অপমান করলো, কে নিন্দা করলো, কে স্তুতি করলো, বয়ে গেল। এবং তারা মজ্জার্পিত চিত্ত, তারা মৎকৃতাত্মা, মদেইক নিষ্ঠ। এইরকম লক্ষণাক্রান্ত ভক্তের যদি দর্শন হয়, তাহলে আমাদের চিরদিনের যে অবিদ্যা, অজ্ঞান আধার, সংসার বন্ধন, সংসার বলতে কি? দেহাভিমান, দেহাত্ম বুদ্ধি, জগতে সত্য বুদ্ধি, এই সংসার বন্ধ ন হবে। এখানে বলা হচ্ছে যে ভবত অবজ্ঞাতৃত্বাদিব তদপেক্ষা জাত ইতি ভাব। সুতরাং শ্রবণ কীর্তনাদিনী, শ্রবণ কীর্তনাদি
বিনা অপি ন ভবেৎ। সাধু দর্শনে যেটা হয় সেটা শ্রবণ কীর্তনাদি সাধনেও হয় না চটপট। আর এখানে আশু হয় দর্শনার্থ। শ্রবণ কীর্তন করুন, দীর্ঘকাল সাধনাঙ্গ যাজন করুন, কিন্তু সাধুগণকে যদি অবজ্ঞা করেন বলে কিছু হবে না। যদি সাধুতে ভক্তিমান হয়ে, ভক্তে ভক্তিমান হয়ে আপনি ভক্তি অঙ্গ যাজন করেন, ধীরে ধীরে হবে। ভক্তের প্রতি অবজ্ঞা থাকে, দীর্ঘকাল সাধনেও কিছু হবে না, চিত্ত শুদ্ধি হবে না। কিন্তু যথোপযুক্ত লক্ষণাক্রান্ত সাধুগণের দর্শনার্থ, দর্শন মাত্রেই লাভ হয়ে যাবে। যে বস্তু সাধনেও মেলে না সেটা দেখুন। এখানে সাধু দর্শনের মহিমা বলছে, সাধু নাম সমচিত্তা নাম সুতরাং মৎকৃতাত্মনাম দর্শনার্থ ন ভবেদ বন্ধ পুংসাগ্ন সবিদুর যথা তদ্গচ্ছতম মৎপরমৌ নলকো বরসাদনম সংজাতময়ী ভাব বাম ঈপ্সিতঃ পরমো ভবঃ। কৃপাদেশ করছে, হে নরকুবর, হে মণিগ্রীব, তোমরা ভাগ্যবান। তোমরা আমার চিন্তা করতে করতে সস্থানে চলে যাও, তোমাদের অলকাপুরীতে। নারদের কৃপায় আমাদের তোমরা রতি লাভ করেছ। তোমাদের আর সংসারে পতনের কোনো ভয় নাই। আমার চরণে যদি একবার রতিমতি হয়, সে আর কোনদিন পতিত হয় না। ন বিপদ্দিত করিচিত। আমার চরণে যদি একবার কারো ভক্তি হয়, রতিমতি হয়, সংসারে আর তার পতনের কোনো ভয় নেই। অতএব নিশ্চিন্তে অলকাপুরীতে তোমরা চলে যাও। বিদায় দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু কৃপা।